যে বেশি বেশি কিন্তু দোয়া করবে ইউশিকু আন ইউস্তাজাবা লাহু, তার দোয়া কবুল হবেই, একটু সময় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে ঈমানদার ব্যক্তির জন্য অস্ত্র। ঈমানদার ব্যক্তি প্রথম যে অস্ত্র দিয়ে ঈমানদার ব্যক্তি যুদ্ধ করতে হবে সেই অস্ত্র হচ্ছে মূলত দোয়া। ওয়া ইমাদুদ্দিন, এটা হচ্ছে দ্বীনের একমাত্র ভিত্তি, দ্বীনের মজবুত ভিত্তি হচ্ছে দোয়া। ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের এই যে আলো দেখতে পাচ্ছেন, এই আলো হচ্ছে মূলত দোয়া। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। ক্বাল আল হাকিম, মুস্তাদরাকের মধ্যে হাকিম আবু আব্দুল্লাহ নিসাবুরি রাহমাতুল্লাহ বলেন, হাযা হাদিসুন সহিহ, হাদিসটা সহিহ। হাদিস নিয়ে জমহুর আলেমদের মধ্যে কেউ কেউ বিতর্ক করেছেন, তবে এই সনদকে অনেকেই সহিহ বলেছেন, এই সনদকে অনেকেই সহিহ বলেছেন। আরেকটি হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম মা ইউনজিকুম মিন আদুউইকুম, তোমাদেরকে কি আমি এমন একটি বিষয় সম্পর্কে জানাবো না, মা ইউনজিকুম মিন আদুউইকুম, যা তোমাদের দুশমন থেকে তোমাদেরকে রক্ষা করবে, দুশমন থেকে তোমাদেরকে নাজাত দেবে, ওয়া ইউদিররু লাকুম আরযাকাকুম, আর তোমাদের রিজিক বৃদ্ধির জন্য সহযোগিতা করবে, এমন বিষয় কি তোমাদেরকে জানাবো না। তাদউনা আল্লাহ ফি লাইলিকুম ওয়া নাহারিকুম, তোমরা দিনে এবং রাতে তোমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। ফা ইন্নাদ দুআ সিলাহুল মুমিন, কারণ দোয়া হচ্ছে মুমিন ব্যক্তির জন্য একমাত্র অস্ত্র। এটি আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, কেউ কেউ হাদিসটিকে দাঈফ করেছেন, কেউ হাদিসটিকে দাঈফ বলেছেন। হাইসামি মাইমাউজ যাওয়ায়েদের মধ্যে হাদিসটিকে দাঈফ বলেছেন, কিন্তু হাদিসের মূল বক্তব্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দুজনেই বলেছেন যে সহিহ, এবং দলিল হিসেবে উল্লেখ করেছেন। এই জন্য আমরা এখানে উল্লেখ করেছি। এখান থেকে বোঝা যায় বন্ধুগণ, আমরা দোয়াকে মূল্যায়ন করতে পারিনি, আমরা দোয়াটাকে মূল্যায়ন করতে পারিনি। ফলে দোয়াকে আমরা মূল্যায়ন করতে না পারার কারণে যা হচ্ছে সেটা হলো এই যে আমরা অনেকেই দোয়ার ব্যাপারে গাফিল এখন রয়ে গিয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় গিয়ে নক করতে রাজি হই না, আমরা মানুষের কাছে নক করতে চাই। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি আসার রয়েছে, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন, মান ইউকসিরু কাআল বাবি ইউশিকু আন ইফতাহ লাহ, যে বারবার দরজায় গিয়ে টোকা দিবে, দরজায় গিয়ে নক করবে, ইউশিকু আন ইফতাহ লাহ আন ইফতাহ লাহু, সে এক সময় দরজা খুলে দিবে তার জন্য। আসেন না আমরা আল্লাহ তাআলার কাছে বলি, ওয়ামান ইউকসিরুদ দুআ, যে বেশি বেশি কিন্তু দোয়া করবে, ইউশিকু আন ইউস্তাজাবা লাহু, তার দোয়া কবুল হবেই, একটু সময় লাগবে।